পশ্চিম বর্ধমান জেলায় প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা বাদ 3,20,000-এরও বেশি নাম। এশায়ের বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের সারা বাংলার সঙ্গে পশ্চিম বর্ধমান জেলায় ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। পশ্চিম বর্ধমান জেলার জেলা নির্বাচন আধিকারিক সূত্রে জানা গেছে, জেলার ভোটার তালিকা শনিবার প্রকাশিত হয়েছে। খসড়া তালিকা প্রকাশ থেকে শুরু করে শুনানি প্রক্রিয়া পর্যন্ত মোট কতজনের নাম বাদ পড়েছে এবং বর্তমানে কতজন ভোটার তালিকাভুক্ত রয়েছেন তার বিস্তারিত পরিসংখ্যান সামনে এসেছে। পরিসংখ্যান মতে মোট ভোটার সংখ্যা 23,27,111 জন। প্রথম খসড়ায় নাম বাদ পড়েছে 3,06,146 জনের নাম। এশাইআরের শুনানি চলাকালীন নাম বাদ পড়ে 14,079 জনের। শনিবার প্রকাশিত ভোটার তালিকা মতো জেলায় বর্তমানে মোট ভোটার সংখ্যা 20,18,521 জন। বর্তমানে মোট ভোটারের মধ্যে 1,37,539 জনের ক্ষেত্রে লজিক্যাল ডিসক্রিপেন্সি চিহ্নিত হয়েছে, অর্থাৎ তথ্যগত অসঙ্গতির কারণে ভবিষ্যতে এই তালিকা থেকে আরও কিছু নাম বাদ পড়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত পশ্চিম বর্ধমান জেলায় 3,20,225 জনের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। নির্বাচন দপ্তরের সূত্রে জানানো হয়েছে, লজিক্যাল ডিসক্রিপেন্সি সংক্রান্ত তথ্য যাচাই বাছাই সম্পূর্ণ হলে চূড়ান্ত ভোটার তালিকায় আরও কিছু পরিবর্তন হতে পারে। এই মুহূর্তে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো লজিক্যাল ডিসক্রিপেন্সি কাজ করছেন বিচারকরা। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত এই কাজ চলবে। ততদিন পর্যন্ত নাম নথিভুক্তকরণের কাজ চলবে। নির্বাচন কমিশন সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করবে। লিস্ট এলো, এবার এটা বোধহয় বিতরণ করা হবে। কালকে সর্বদলীয় বৈঠক হয়েছে এবং ডিএম সাহেব বলেছেন যে আজকে যে ভোটার লিস্ট পাবলিশ হয়েছে সেটা আমরা সবাই জানি এবং আমরা যথারীতি আজকে ডিএম অফিস থেকে আমাদের এই জেলার এসি ওয়াইজ ভোটার লিস্টটা আমরা যেটা প্রকাশ হচ্ছে সেটা আমরা গ্রহণ করতে এখানে এসেছি এবং তার জন্যই আমরা এখানে অপেক্ষা করছি। চূড়ান্ত তালিকা বহু বাদ হবে, সেই বিষয়ে আপনারা কতটা আশাবাদী বা আপনারা কি ভাবছেন? বাদ সম্বন্ধে তো আমরা জানি না, এটা তো নির্বাচন কমিশন বলবে। বাদ কত গেছে কি হয়েছে সেটা এখনো আমরা ফিগার পাইনি। ভোটার লিস্ট দেখার পর বা বিএলওরা বুথে বুথে টাঙানোর পর, বিডিও অফিসে এসডি অফিসে টাঙানোর পর সেটা তো বোঝা যাবে। না, আমি বলছি চূড়ান্ত এটা তো দেখুন, নির্বাচন কমিশন বিজেপির হয়ে কেন্দ্র সরকারের চাপেতে এই কাজ করছে। আপনারা যদি হিয়ারিং প্রসেসটা দেখেন, হিয়ারিং প্রসেসে এই পশ্চিম বর্ধমান জেলায় যে 3টে সিটেতে বিজেপির বিধায়ক আছে, সবচেয়ে বেশি নাম কিন্তু হিয়ারিং প্রসেসে ওখানেই বাদ গেছে। এবং আপনি যদি কম্পেয়ার করেন, যেখানে যেখানে বিজেপির বিধায়কেরা আছেন তাদিকে অ্যাডভান্টেজ দেওয়ার জন্য সেই সিটগুলোই দেখবেন অপেক্ষাকৃতভাবে বাদের সংখ্যা বেশি। এবং যারা এখনও ওই অ্যাডজুডিশন পিরিয়ডের মধ্যে আছে বা যাদের হিয়ারিং এখনও চলছে, পুরোপুরি বাদ যায়নি, সেখানেও দেখবেন বিজেপিকে সাহায্য করার জন্য যে সিটগুলোতে তাদের বিধায়ক আছে সেখানেই বেশি মানুষের নাম আছে। এটা কি মনে করছেন, মানে কি এটা পুরোপুরি এসআইআর যে কাজ হয়েছে এটা পুরোপুরি একটা মোটিভেটেড? দেখুন, নির্বাচন কমিশনকে যে উচ্চতায় টিএন সেশন পৌঁছে দিয়েছিল, আগে তো লোকে নির্বাচন কমিশনের নামই জানতো না, কিন্তু টিএন সেশনের সময় থেকে নির্বাচন কমিশনের কি কাজ তার এখতিয়ার সব মানুষ জানতে পারে, ভারতবর্ষের নাগরিক। এবার এই আরেকটা মানে সাংবিধানিক সংস্থাকে বিজেপি একদম অকেজো করে দিল। এবং আপনারা দেখবেন যে তাদের গালেতে থাপ্পড় মেরে সুপ্রিম কোর্টও মাননীয় বিচারকদের এই প্রক্রিয়ার মধ্যে ইনভলভ করে দিয়েছে। এটা থেকেই বোঝা যাচ্ছে যে নির্বাচন কমিশন তার স্বতন্ত্রতা, তার কাঠামো, তার পরিধি অনুযায়ী কাজ করছেন না। ভারতীয় জনতা পার্টির কথাতে তারা এসআইআরটা করছে। আবার আপনাদেরকে বললাম, শুনানি চলাকালীন পুরোটাই তো ওনাদের হাতে, বাইরে থেকে অবজারভার ইত্যাদি এনেছিল। আপনারা আবার দেখুন, সবচেয়ে বেশি নাম যে 3টে বিধানসভাতে বাদ পড়েছে সেটা হচ্ছে আসানসোল দক্ষিণ, দুর্গাপুর পশ্চিম এবং কুলটি বিধানসভা। এবং একই বাকি দুটো ক্ষেত্রেও ওই একই জিনিস করা হচ্ছে, যে একদম টার্গেট করে করে একটা কমিউনিটিকে এবং কিছু প্রকৃত ভোটারকে করা হচ্ছে। এবং যেটা আমাদের আশঙ্কা, লজিক্যাল ডিসক্রিপেন্সির নামেতে যে বিরাট সংখ্যক মানুষকে এখনও ঝুলিয়ে রাখা হয়েছে,
নির্বাচন কমিশন ভারতীয় জনতা পার্টির নির্দেশ মতো তাদের বড় অংশটাকেই এই ভোটেতে আর ভোট দিতে দেবে না। তারা এইভাবেই বাংলাটাকে দখল করতে চাইছে। তো এর কি 2026 যে নির্বাচন হবে এর কি প্রভাব পড়বে টিএমসি? এর কোনো প্রভাব পড়বে না। বিজেপির এখানে কিছুই নেই। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তৃণমূল কংগ্রেস, তাদের শিকড় একদম মানুষের মনের মধ্যে আছে।